হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু গ্রিনফিল্ড স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের দশম শ্রেণীর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র সব 2026। তো আজকে আমি যে পেজটি আলোচনা করব, ইংরেজি প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের 15 দাগের কোশ্চেনটি, পরম আনন্দপুর জগন্নাথ ইনস্টিটিউশন। তো পেজ নাম্বার হলো 57। তো সেকশন এ রিডিং কম্প্রিহেনশন, এখানে একটি সিন দেওয়া আছে, দ্য পাসিং অ্যাওয়ে বাপু থেকে নয়নতারা সেগালের লেখা। তো আমরা এর কোশ্চেন আনসারগুলো আলোচনা করব। তো যারা চ্যানেলটিতে নতুন আছো, তো এরকম ভিডিও পেতে গেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। তো এ দাগের রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স। তো সঠিক উত্তরটি নির্বাচন করব। তো উই উইল ওয়াক দ্য প্রপোজাল ওয়াজ গিভেন বাই, আমরা হাঁটবো প্রস্তাবটি দিয়েছিলেন, কে দিয়েছিলেন? রাইট দ্য অ্যান্সার হবে 4, এখানে পদ্মমাসি দিয়েছিলেন। পিপল লিনেট দ্য রাউট অফ গান্ধীজি's ফিউনারেল প্রসেশন, গান্ধীজির শবযাত্রার রুটে সারিবদ্ধ মানুষ ছিল, এখানে আওয়ার্স অ্যাহেড ইন টাইম। এরপরে বি দাগের কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স, ইট ওয়াজ ইম্পসিবল, এটা অসম্ভব ছিল আর কি, টু মুভ ইন দ্য থিক রোড। এরপরে দেখো থাউজেন্ড অফ পিপল উইভ, হাজার হাজার মানুষ কাঁদলো, ট্রাইং টু টাচ বাপুস ফিট, বাপুজির পা ছোঁয়ার জন্য। এরপরে দেখো সি দাগের অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন, ইট ওয়াজ অ্যান অ্যাগোনাইজিং ওয়াক, হুইচ ওয়াক ইজ রিফারেড টু হেয়ার, হোয়াই ওয়াজ ইট কল্ড অ্যাগোনাইজিং। তো এটি একটি বেদনাদায়ক হাঁটা ছিল। তো এখানে কোন হাঁটা উল্লেখ করা হয়েছে, এটাকে যন্ত্রণাদায়ক বলা হলো কেন আর কি। তো এখন এটি আমরা আলোচনা করব। দ্য ওয়াক রিফারেড টু হেয়ার ইজ মহাত্মা গান্ধীজি's funeral procession. It was called agonizing because of the deep sorrow and grief people felt at Bapu's passing. এরপরে আমরা আলোচনা করব দুইয়ের দাগে, যেখানে একটি পোয়েম দেওয়া আছে। তো পোয়েমটির কোশ্চেন আনসারগুলি, এর দাগে টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স, দ্য ওয়ার্ড ডিনাই মিনস। তো অস্বীকার শব্দের এখানে অর্থটা কি? ডিসগ্রেজ হবে। এরপরে দেখো বি দাগের, দ্য থিং দ্যাট মেক্স ডিফারেন্স বিটুইন টু বিইংস লিভিং অর নন লিভিং ইজ, যে জিনিস দুটি জীবের মধ্যে পার্থক্য সৃষ্টি করে, জীবিত বা নির্জীব, সেটা তা হলো ট্যালেন্ট, প্রতিভা। এরপরে দেখো বি দাগের অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন, হুই ইজ দ্য কম্পোজার্স অফ দ্য অ্যাবভ পোয়েম। তো উপরের কবিতাটার রচয়িতাকে এখানে রাল্ফ ওয়ালডো ইমারসন। তো হোয়াট ট্যালেন্ট ডাজ দ্য স্পিকার হ্যাভ, তো বক্তার কি প্রতিভা এখানে আছে? দ্য কম্পোজার অফ দ্য অ্যাবভ পোয়েম ইজ রাল্ফ ওয়ালডো ইমারসনের লেখা এই কবিতাটি। তারপরে দেখো দ্য স্পিকারস ট্যালেন্ট ইজ ক্যারিং ফরেস্ট অন দেয়ার ব্যাক হুইচ সিম্বলিস্ট গ্রেট স্ট্রেংথ অ্যান্ড রেসপন্সিবিলিটি। ওকে, এরপরে আমরা আলোচনা করব রিডিং কম্প্রিহেনশন। এখানে একটি আনসিন দেওয়া আছে, তো পুরো আনসিনটি আমরা একটু বাংলা মানের সহ আলোচনা করব, তারপরে কোশ্চেন আনসারগুলি। India's first underwater metro became functional on Wednesday with Prime Minister Narendra Modi ceremonially launching the section that links the twins cities of Howrah and Kolkata across to Hooghly rivers and promises to change the nightmare commute from Howrah to Kolkata. তো ভারতের প্রথম আন্ডার ওয়াটার মেট্রো বুধবার কার্যক্রম হয়ে উঠেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আনুষ্ঠানিকভাবে সেই বিভাগটি চালু করেছেন, যা হুগলি নদীর উপর উপারে আর কি হাওড়া ও কলকাতার শহরকে সংযুক্ত করে, এবং হাওড়া থেকে কলকাতায় দুঃস্বপ্নে যাতায়াতের পরিবর্তন করার এটি প্রতিশ্রুতি দেয়। ফ্রম দ্য নিউলি বিল্ট অ্যান্ড ডেকেড আউট splendid stations of East West Metro, Modi also launched two other truncated metro sections between New Goria and
রুবাই অ্যান্ড বিটুইন তরাতলা অ্যান্ড মাঝেরহাট, পার্পল লাইন যেটা হবে। তো ইস্ট ওয়েস্ট মেট্রো, যেটা গ্রিন লাইন বলা হয়, গ্রিন লাইন, এর নবনির্মিত এবং সাজানো এমপ্লয়েন্ট স্টেশন থেকে মোদি নিউ গড়িয়া এবং রুবি, যেটাকে অরেঞ্জ লাইন বলা হয়, এবং তারাতলা ও মাঝেরহাট, যেটাকে পার্পল লাইন মানে বেগুনি লাইন বলা হয়, এর মধ্যে দুটি অন্য সেটে যাওয়া মেট্রো বিভাগ যেন চালু করেছে। দ্য ইনঅগুরেশনস ওয়ার ডান অ্যারাউন্ড 10:25 AM মিনিটস লেটার। তো সকাল 10:25 উদ্বোধন করা হয়। কয়েক মিনিট পরে মোদি বোর্ডেড এ ট্রেন অ্যাট স্প্লেন্ডেড। মোদি স্প্লেন্ডেড একটি ট্রেনে ওঠেন, অ্যাকম্পেন্ড বাই স্কুল চিলড্রেন্স, প্রকল্পের সাথে যুক্ত স্কুলের শিশু, ওয়ার্কার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েটেড উইথ দ্য প্রজেক্ট, কর্মী এবং প্রকৌশলীদের সাথে, দ্যাট উইল ফাইনালি কানেক্ট হাওড়া ময়দান অ্যান্ড সেক্টর 5, যা অবশেষে হাওড়া ময়দান এবং সেক্টর 5কে সংযুক্ত করবে, কভারিং এ স্ট্রেচ অফ 16.6 কিলোমিটার, মোদি রোড টু হাওড়া ময়দান অ্যান্ড ব্যাক। মোদি হাওড়া ময়দানে, যেটা 16.6 কিমি প্রসারিত, এবং পিছনে বিফোর লিভিং ফর এ র্যালি ইন বারাসাতে একটি সমাবেশের জন্য রওনা হওয়ার আগে। দ্য ট্রেন টুক লেস দেন 10 minutes টু রিচ হাওড়া ময়দান ফ্রম স্প্লেন্ডেড অ্যান্ড অ্যারাউন্ড 45 seconds টু জিপ থ্রো দ্য স্ট্রেচ আন্ডার দ্য হুগলি রিভার। তো ট্রেনটি এসপ্লেনেড থেকে হাওড়া ময়দানে পৌঁছতে প্রায় 10 মিনিটের কম সময় নেয় এবং হুগলি নদীর নিচে প্রসারিত হয়ে জিপ করে প্রায় 45 সেকেন্ড সময় নেয়। তো ব্লু LED লাইট ইনসাইড দ্য টানেল ইন্ডিকেট দ্যাট এ ট্রেন ইজ এন্টারিং দ্য আন্ডারওয়াটার স্টেটস। তো সুড়ঙ্গের ভিতরে নীল LED লাইটগুলি নির্দেশ করে যে একটি ট্রেন জলের নিচে প্রবেশ করেছে। ইস্ট ওয়েস্ট মেট্রো রেক্স মেড বাই দ্য ব্যাঙ্গালোর বাসেস PSU BSEL have 6 coaches, 2 less than the ones and the north-south route. ব্যাঙ্গালোর ভিত্তিক, যেটা PSU ও BSEL দ্বারা তৈরি পূর্ব পশ্চিম মেট্রো রেকগুলিতে 6টি কোচ রয়েছে, 6 কোচ মানে 6টি কোচ রয়েছে। উত্তর দক্ষিণ রুটের তুলনায় এর দুটি কম আর কি। তো ইচ কোচ হ্যাজ 8 doors, প্রতিটি কোচে 8টি করে দরজা আছে, 4 on either side and 2 roof mounted AC units. প্রতিটি কোচে 8টি দরজা, মানে এর দুপাশে 4টি এবং 2টি ছাদে বসানো এসি রয়েছে। ইচ কোচ হ্যাজ 2 pairs of CCTV ক্যামেরাস, এবং প্রতিটি কোচের 2 জোড়া করে CCTV ক্যামেরা রয়েছে। এ পাবলিক অ্যাড্রেস সিস্টেম অ্যান্ড এ রেডিও ফর কমিউনিকেশন বিটুইন দ্য ড্রাইভার অ্যান্ড প্যাসেঞ্জার, একটি পাবলিক অ্যাড্রেস সিস্টেম এবং চালক ও যাত্রীদের মধ্যে যোগাযোগের জন্য একটি রেডিও রয়েছে। Once the driver pushed the start button, and automated management system will take over the train. তো চালক একবার স্টার্ট বোতামটি চাপলে একটি স্বয়ংক্রিয় ব্যবস্থাপনা সিস্টেম ট্রেনটি দখল করবে এবং চালাবে। সেটি ফ্রম এয়ার কন্ডিশন টু ওপেনিং অ্যান্ড ক্লোজিং অফ ডোরস, এভরিথিং উইল বি কন্ট্রোলেড বাই দ্য কমিউনিকেশন বেসিস কন্ট্রোল সিস্টেম সেট এ মেট্রো অফিসিয়াল। শীততাপ নিয়ন্ত্রণ থেকে শুরু করে দরজা খোলা বন্ধ করা পর্যন্ত সবকিছুই যোগাযোগ ভিত্তিক নিয়ন্ত্রণ ব্যবস্থা দ্বারা নিয়ন্ত্রিত হবে। এই কথাটি বলেছেন কে? একজন মেট্রোর আধিকারিক।
তো এরপরে দেখো আমরা কোশ্চেন আনসারগুলো এখন আলোচনা করব। এই দাগের দ্য ফার্স্ট আন্ডার ওয়াটার মেট্রো অফ ইন্ডিয়া স্টার্টেড ইট ইস ইনাগুরাল রান অন। ভারতের প্রথম আন্ডার ওয়াটার মেট্রো তার উদ্বোধন যাত্রা শুরু করেছে সেটা ওয়েনেসডে মর্নিং। দ্য ফার্স্ট আন্ডার ওয়াটার মেট্রো অফ ইন্ডিয়াস হ্যাজ কানেক্টেড। তো ভারতের প্রথম আন্ডার ওয়াটার মেট্রো যুক্ত করা হয়েছে ক্যালকাটা অ্যান্ড হাওড়া সিটি। আফটার লঞ্চিং ইন্ডিয়াস ফার্স্ট আন্ডার ওয়াটার মেট্রো দ্য প্রাইম মিনিস্টার জয়েন্ট। ভারতের প্রথম আন্ডার ওয়াটার মেট্রো চালু করার পর প্রধানমন্ত্রী যোগ দিয়েছিলেন এ রেলি ইন বারাসাত। এরপরে দেখো চারের দাগে দ্য মেট্রো রেক্স প্লেইংস দ্য নর্থ সাউথ রোড হ্যাভ। তো উত্তর দক্ষিণ রুটে চলাচলকারী মেট্রো রেকগুলিতে রয়েছে কয়টি কোচ রয়েছে? 8 কোর্স না 6 কোর্স না 2 কোর্স? 8 কোর্স। বি দাগের টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস। তো এখানে শুধু টি এফ বসাবো। দ্য টোটাল নাম্বার অফ মেট্রো লাইন্স ইনঅগুরেটেড বাই পিএম ওয়াজ 2। তো প্রধানমন্ত্রী উদ্বোধন করেছেন মোট মেট্রো লাইনের সংখ্যা প্রায় 2টি, তো এটা ফলস হবে। দ্য ইস্ট ওয়েস্ট মেট্রো কভার্স এ ডিস্টেন্স অফ 15.5। পূর্ব পশ্চিম মেট্রো 15.5 কিলোমিটার দূরত্ব দূরত্ব, এটাও ফলস হবে। রেড এলইডি লাইটস ইনসাইড দ্য টানেলস ইন্ডিকেট দ্য এন্টারিং অফ দ্য মেট্রো ট্রেনস ইনটু দ্য আন্ডার ওয়াটার স্টেন্স। তো টানেলের ভিতর লাল এলইডি আলোগুলো আর কি জলের নিচে প্রসারিত অংশে একটি মেট্রো ট্রেনের প্রবেশ করা, এটাও ফলস হবে। তো ইস্ট ওয়েস্ট মেট্রো রেকস হ্যাভ 6 কোচ। পূর্ব পশ্চিম মেট্রো রেকের 6টি কোচ রয়েছে, এটা অবশ্যই ট্রু হবে, আমরা এখানে টি লিখব। এরপরে আলোচনা করব সি দাগের আনসার দ্য ফলোইং কোশ্চেন। হোয়াটস প্রমিস ডাজ দ্য প্রজেক্ট অফ ইন্ডিয়া ফার্স্ট আন্ডার ওয়াটার মেট্রো গিভ। ভারতের প্রথম আন্ডার ওয়াটার মেট্রো প্রকল্পটি কি প্রতিশ্রুতি দেয়? India's first underwater metro promise to is the commute between Howrah and Kolkata, তো reducing travel time and improving connectivity across the হুগলি রিভার। তো এরপরে আমরা আলোচনা করব গ্রামার অ্যান্ড ভোকাবুলারির যে কোশ্চেনগুলি দেওয়া আছে। তো ডু অ্যাজ ডাইরেক্টেড, তো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল অ্যান্ড প্রিপজিশন। তো দ্য মোর দ্য থট অফ স্যামুয়েল দ্য মোর স্বামীজ গ্রিভেড ফর হিম। প্রথমে দা, তারপরে অফ, তারপরে ফর বসালাম, তারপরে রিড অ্যাট দ্য ইউজিং ফলোইং সেন্টেন্স অ্যাকর্ডিং টু দ্য ইনস্ট্রাকশন গিভেন ইন ব্র্যাকেটস। তো এখানে দেখো একটা ভয়েস চেঞ্জ করবো আর একটা জয়েন ইনটু এ সিঙ্গেল সেন্টেন্স তৈরি করবো আর কি। তো বীর এক নম্বর কোশ্চেনটি অ্যান্সার। দ্য টিচার ওয়াজ ইন্সপেক্টিং দ্য হোম লেসন। তো এটা ভয়েস চেঞ্জ করবো। দ্য হোম লেসন ওয়ার বিং ইন্সপেক্টেড বাই দ্য টিচার। এরপরে স্বামী স্টপেড অন দ্য রোড সাইড, হি ওয়ান্টেড টু মেক আপ হিজ মাইন্ড অ্যাবাউট স্যামুয়েল। তো এটাকে আমরা জয়েন ইনটু এ সিঙ্গেল সেন্টেন্স তৈরি করব। তো স্বামী স্টপেড অন দ্য রোড সাইড টু মেক আপ হিজ মাইন্ড অ্যাবাউট স্যামুয়েল। তো এরপরে দেখো উই লিস্টেন টু দ্য ব্রডকাস্ট টেলিংস দ্য পিপল অফ ইন্ডিয়া অ্যাবাউট বাপুস ডেথ। তো স্প্লিট ইন্টু 2 সিম্পল সেন্টেন্স তৈরি করবো আর কি। তো এখানে উই লিস্টেড টু দ্য ব্রডকাস্ট ইট টোল্ড দ্য পিপল অফ ইন্ডিয়া অ্যাবাউট বাপুস ডেথ। ওকে, তো এরপরে আমরা আলোচনা করব 5 দাগের। তো 5 দাগের আনচিন থেকে সমর্থবাদগুলি খুঁজে খুঁজে লিখতে হবে এখানে। তো ফ্রাইটেনিং ড্রিম মানে ভীতিকর স্বপ্ন, তো এখানে নাইট মের হবে, টু জয়েন যোগ দিতে আর কি, তো এখানে কানেক্ট হবে। এরপরে দেখো সেকশন সি রাইটিং দেওয়া আছে এখানে একটি। ইউজিং দ্য গিভেন ফ্লো চার্ট টু ডিসক্রাইব হাউ ওয়াস্ট প্লাস্টিক্স ক্যান বি রিসাইকেল টু ইউজ। তো এখানে কীভাবে বজ্র প্লাস্টিক ব্যবহার করার জন্য পুনর্ব্যবহার করা যায় তা বর্ণনা করতে এখানে কিছু চার্ট দেওয়া আছে। চার্ট অনুযায়ী আমরা এখানে একটি
লিখবো, এখানে 100টা শব্দের মধ্যে লিখবো আর কি। ওকে, এইরকম আরো ইন্টারেস্টিং ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেলটিকে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।